হৃদয়েতে অনেক কষ্ট জমে আছে, ওই কষ্টগুলো দুনিয়ার কাউকে শোনাইলেও শান্তি লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শোনাতে চাই, আপনাকে একবার এই অদমগুলাকে ডাক দেন না, আমরাও মদিনায় উপস্থিত হই, আপনাকে হৃদয়ের কথাগুলো শোনাতে চাই, যে হৃদয়ের কথা কাউকে শোনাইলেও শুনতে চাই না, কাউকে বুঝাইলেও বুঝতে চাই না, একমাত্র আপনি শুনবেন, আপনি বুঝবেন, আর কেউ বুঝবে না। ডাক দেন না, আমরাও একবার মদিনার সবচেয়ে গম্বুজের কিনারায় যেতে চাই। এটা তো ওই দরবার যেখানে হৃদয়ের কথা বলা যায়। হৃদয়ের কথা তো সব জায়গায় বলা যায় না, দুনিয়ায় তো একটাই জায়গায় আছে যেখানে হৃদয়ের কথা বলা যায়। হৃদয়ের কথা আজকে আমাদের দেশে অনেক যুবক আছে, আপনি জিজ্ঞাসা করেন, রাত 12টার পরে যখন দরজাটা বন্ধ করে, রুমের দরজা, এই স্মার্টফোনের স্ক্রিনে সে কি করে, বুকে হাত দিয়ে একবার বলতে বলেন। যদি সে কি করে তার মা বাবা যদি জানতো, তাকে সেকেন্ডের জন্য ঘরে রাখতো না। অনেক স্বামী আছে ঘর থেকে বের হয় রিজিকের সন্ধানে, রুজি রোজগারের জন্যে, সারাদিন মোবাইল স্ক্রিনে কি করে, যদি ঘরের বিবিয়ে জানতো, সন্ধ্যাবেলা ঘরের দরজা তার জন্য খুলতো না। আর স্বামী যাওয়ার পরে ঘরের দরজাটা বন্ধ করে স্ত্রী কি করে, সেটা যদি স্বামী জানতো, ওই আসার সময় ডিভোর্স লেটার হাতে নিয়ে আসতো। কথা বলেন ঠিক না? তা আমরা তো মনে করছি দুনিয়াকে আমরা ফাঁকি দিয়েছি, দুনিয়া থেকে নিজেকে গোপন করেছি, কেউ আর কিছুই জানে না, কেউ দেখছে না, কেউ নাই, কেউ দেখছে না, কারো চোখ নাই, কেউ আমাদের এই গোপনীয়তা সম্পর্কে জানে না। তবে মনে রাখবেন, দুনিয়ার কেউ জানে না, একজন কিন্তু ঠিকই জানেন। কথা বলেন ঠিক না? একজন কিন্তু ঠিকই জানেন প্রত্যেকটা ওয়াক্তের কথা, প্রত্যেকটা সেকেন্ডের কথা, তিনি কিন্তু সব জানেন। যে মোবাইল স্ক্রিনে কি করেন মা বাবা জানলে ঘর থেকে বের করে দিত, ওই মওলা জানার পরেও আপনাকে দুনিয়াতে এখনো লাঞ্ছিত করে নাই। আপনি স্বামী কি করেছেন যদি স্ত্রী জানতো, ঘরের দুয়ার সন্ধ্যাবেলায় বন্ধ করে দিত আপনার জন্যে, এখনো আমার মওলা আপনার জন্য রহমতের দুয়ার বন্ধ করে নাই। আপনি যদি জানতেন স্ত্রী কি করেছে, আসার সময় তাকে ছেড়ে দেওয়ার চিন্তা করতেন, এখনো মওলা আমাদেরকে ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক না? এবার আপনি চিন্তা করেন, যেই মওলা আমাদের গুনার প্রত্যেকটা সেকেন্ড সম্পর্কে জানে, এরপরও আমাদেরকে দয়া করতেছে, প্রত্যেকটা ওয়াক্ত সম্পর্কে জানে, এরপরও আমাদের উপর রহম করছে, প্রত্যেকটা ঘন্টা সম্পর্কে যার জানা আছে, এরপরও আমাদেরকে নিজের রহমতের ছায়ার মধ্যে আবদ্ধ করে রেখেছে, ওই মওলার দরবারে আমাদেরকে একদিন না একদিন যেতেই হবে। চেহারাটা দেখাবেন কি করে একবার চিন্তা করেন, কোন চেহারা নিয়ে আপনি যাবেন? অথচ এত বড় মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই একটা কথার উপর আপনি জিন্দেগি কুরবান করে দেন, শকর তো আদায় করে শেষ করতে পারবেন না। কারণ নবীরা যেখানে আমার নবীর উম্মত হওয়ার জন্য চেয়েছে, আপনি এই চোখ দিয়ে আজকে দুনিয়ার গুনাহ করতেছেন। হায় আল্লাহ, হায় আল্লাহ। আমার নবীর সাহাবী ছিলেন দুনিয়ার বুকে একজন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বি। হায় আল্লাহ, হায় আল্লাহ। আমার নবীর সাহাবী প্রেমিক ছিলেন, প্রেমিক। আমরা তো এখন মোবাইলে আই লাভ ইউ বলতে বলতে শেষ, কারে কি কে আই লাভ ইউ বলতেছে আল্লাহ জানে। আই লাভ ইউ যদি বলতে হয় একজনকে বলেন, সেটা হচ্ছে আমার নবী, আই লাভ মুহাম্মদ। কথা বলেন ঠিক না? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলেন, তিনি আমার নবী। হ্যাঁ, সাহাবীরা বলেছেন, এজন্য জামানা ওনাদেরকে আজকে ইজ্জত আর এহতেরাম করতেছে। উনি গাছের উপর উঠে কাজ করতেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বি। হঠাৎ কে জানিয়ে সে একটা আওয়াজ কানের মধ্যে দিয়েছে, গোটা দুনিয়া আন্ধার হয়ে গেছে, গোটা দুনিয়া আন্ধার হয়ে গেছে। কেন, কি হইল? আল্লাহর পেয়ারা মাহবুব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বি সহ্য করতে পারে নাই, ওই গাছ থেকে পড়ে গেছে জমিনের মধ্যে, পড়ে ব্যথা পেয়েছে কোমরে। আল্লাহর নবীর ইন্তেকাল সহ্য করতে পারে নাই। আরে বাবা, আপনি আর আমি কে? পৃথিবীর মানুষ যাকে লৌহ মানব হিসাবে চিনে, হযরতে ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, উনি সহ্য করতে পারেন নাই, তরবারি বের করেছে,
কে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে এই কথা আমার সামনে বলবা, আমি তার গর্দানা দুবাক করে দেব। মওলা আলী শেরহুদার মতো তাকতবান আমার নবীর সাহাবী, খায়বরের যুদ্ধের দরজা যিনি এক হাতের মধ্যে উঠায় নিয়েছে, তিনি পর্যন্ত আজকে বেসাহারার মতো দুর্বল মানুষের মতো হাত পা ছেড়ে দিয়েছে। মনে হচ্ছে নিজে আর হাত পা কোনোদিন নাড়তে পারবে না। নবীর জুদাই সহ্য হয় নাই, নবীর বিদায় সহ্য হয় নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি পড়ে গেছে, ওই উপর থেকে নিচে ব্যথা পেয়েছে। পড়ে যাওয়ার পরে হাত তুলে দিয়েছে, মাওলা এই দুই চোখ দিয়ে তোমার নবীর চেহারা দেখেছি, ইয়া আল্লাহ আজকে তো তোমার নবীকে তুমি নিয়ে গেছো, এই দুই চোখ দিয়ে আমি আর কিছুই দেখতে চাই না। যেই তো দুই চোখ দিয়ে তোমার নবীকে দেখেছি, আজকে যখন নবীকেই নিয়ে গেছো আর এই দুই চোখ দিয়ে দুনিয়া দেখতে চাই না, আল্লাহ তুমি আমার এই দুই চোখের দৃষ্টিকে উঠায় নাও। সাথে সাথে আল্লাহ কবুল করে ওনার চোখের দৃষ্টি উঠাই নিয়েছেন। এত বড় প্রেমিক ছিলেন নবীর সাহাবীরা। নবীকে দেখবে না বলে চোখের দৃষ্টিও চাই নাই, অথচ আমরা সেই চোখের দৃষ্টি দিয়ে আজকে কি করতেছি? সেই চোখের দৃষ্টি আমরা কোথায় দিচ্ছি? আমাদের প্রত্যেকটা নজর কোথায় যাচ্ছে একবার চিন্তা করেন। আরো হাসির ব্যাপার কি জানেন? আমরা আবার নিয়ত করে বসে থাকি দুই চোখে নবীকে দেখব। কথা বলেন ঠিক না? এত সহজ, এত সহজ। এই দুই চোখ দিয়ে হারাম নাজায়েজ জিনিস দেখতেছেন, আর এই দুই চোখ দিয়ে আপনি নবীকে দেখবেন, এত সহজ। এই চোখ আপনাকে হেফাজত করতে হবে, এই চোখ আপনাকে হেফাজত করতে হবে। হ্যাঁ, এই চোখ দিয়ে নবীর সাহাবীরা নবীকে দেখেছেন, বাস আর দুনিয়া দেখবে না। আজকে তো আপনি তো টাকা থাকলে পয়সা থাকলে আপনার জামা কাপড় পোশাক পরিধির মধ্যে একটা চেঞ্জ আসে, চেঞ্জ পরিবর্তন আসে। আমাদের অনেক যুবককে জিজ্ঞাসা করেন তার আইডলকে, সে কাকে ফলো করে, প্রত্যেকটা জিনিস কাকে অনুসরণ করে, সে কোনো না কোনো নায়ক নায়িকার কথা বলবে, কোনো না কোনো সিনেমার সেলিব্রিটি, কোনো না কোনো ফুটবল সেলিব্রিটি, ক্রিকেট সেলিব্রিটির কথা বলবে। অথচ জানেন না পৃথিবীতে এমন বান্দা ছিল মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আরবের প্রত্যেকটা যুবক যাকে ফলো করত, যার পোশাক ফলো করত, পোশাক, যার পোশাকের স্টাইল ফলো করত, যাকে স্টাইলিশ আইকন হিসাবে নিয়েছে তারা, সে মুসাইব বিন উমাইর। হায় আল্লাহ, এত বড় পরিবারের সন্তান ছিলেন, এক কাপড় দ্বিতীয়বার গায়ে লাগাই নাই, এক খাবার দ্বিতীয়বার আর খাই নাই। এত বেশি মহাব্বত মা করেছে, এত বেশি ভালোবাসা মা তাকে দিয়েছে। কিন্তু একদিন আসছিলেন হেঁটে রাস্তা দিয়ে, মক্কার রাস্তা ধরে দারুল আরকাম, যেখানে আমার নবী বসে বসে সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দিতেন, সেই দারুল আরকানের সামনে দিয়ে আসছে। জানলার ফাঁক দিয়ে হঠাৎ আমার নবীর চেহারা নজরের মধ্যে পড়ে গেছে। মুসাইব বিন উমাইর দিওয়ানা হয়ে গেছে। এখন থেকে অভ্যাস হয়ে গেছে প্রত্যেকটা দিন ওই দারুল আরকানের সামনে গিয়ে জানলা দিয়ে উকি দিয়ে দিয়ে শুধু আমার নবীর চেহারায় আনোয়ার দেখতেন। আজকে তো আমার ভাইরা উকি দিয়ে দিয়ে কারো ঘরে চায়, কথা বলেন ঠিক না? উকি দে অন্যজনের ঘরে, তাও কিসের জন্যে? ওই যাকে পছন্দ হয়েছে, যার উপর ক্রাশ খেয়েছে তাকে দেখার জন্যে। হ্যাঁ, মুসাইব বিন উমাইরও ক্রাশ খেয়েছে, মুসাইব বিন উমাইরও ক্রাশ খেয়েছে। দুনিয়ার কোন রমণীর না, পৃথিবীর আল্লাহর শ্রেষ্ঠ নূরানি নবীর নূরানি চেহারার উপরে লুকিয়ে লুকিয়ে দেখত। একদিন আমার নবী খেয়াল করেছেন বাহির থেকে কে জানি উকি দিয়ে জানলা দিয়ে কে দেখতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, কে ওখানে? মুসাইব বিন উমাইর আসলেন দরজা দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি মুসাইব বিন উমাইর। তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, যাচ্ছিলাম অনেক আগে এই রাস্তা দিয়ে, একদিন হঠাৎ জানলার ফাঁক দিয়ে আপনার চেহারা দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, চোখের নজর সরাতে পারি নাই, এখন আর ঘুম হয় না, কখন সকাল হবে সেই চিন্তায় রাত কাটায়, কখন সময় আসবে সেই চিন্তায় দিন কাটায়। সুযোগ পেলে এসে জানলার ফাঁক দিয়ে আপনার নূরানি চেহারা একবার দেখলে দিলের মধ্যে শান্তি লেগে যায়। আমার নয় বলে, মুসাইব
এর চাইতে আরেকটা শান্তির জিনিস আমি তোমাকে শোনাই। বলে হ্যাঁ শোনান, পড়বো আমার মুখে মুখে? বলে হ্যাঁ পড়বো। আমার নবী কালিমা পড়িয়ে দিলেন। মুসাইব বিন উমাইর কালিমা পড়ে নিলেন, পরিবারকে জানাই নাই, লুকে লুকিয়ে আমার নবীর দরবারে আসতেন। নবীর চেহারায় আনোয়ার দেখে ফিদা হয়ে যেতেন। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई है शिकल प्यारी या रसूल। গোটা দুনিয়া পাগল হয়ে গেছে যে চেহারার প্রতি। আমি যদি বলি আপনাদের কষ্ট লাগবে। আমার নবীর দিওয়ানা ছিলেন জমিনে আম্মার বিন ইয়াসির। হায় আল্লাহ, কত কষ্ট তাকে দিয়েছে, কত কষ্ট তার মালিক তাকে দিয়েছে। আমরা কই কষ্ট সহ্য করেছি এখনো? বললাম তো, একটা পাথরের কঙ্করের নিক্ষেপ আমাদের শরীরে এখনো আসে নাই। আম্মার বিন ইয়াসির, উনার মালিক উনাকে এত কষ্ট দিয়েছেন, শেষমেশ উনার শরীরকে নিচে আগুন জ্বালিয়ে দিয়ে উপরে শরীরকে রেখে দিত। গাছের লাকড়ির উপরে শরীরগুলা আগুনের জ্বলে জ্বলসে গেছে, গলে গেছে, পোঁচ জমে গেছে, ওখান থেকে ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। এরপরও ক্ষান্ত হয় নাই, সেখানে লবণ লাগিয়ে দিয়েছে। একটাই কথা, রাসূলুল্লাহকে ছেড়ে দে, ও আম্মার সব পেয়ে যাবি। আম্মার বলে জান নিয়ে নে, এরপরও রাসূলুল্লাহকে ছাড়বো না। আমাকে দেওয়ার কথা বলছো, আমি তোমাকে বলছি নিয়ে নাও জান, এরপর রাসূলুল্লাহকে ছাড়বো না। আল্লাহ আল্লাহ, কেমন প্রেমিক ছিলেন নবীর। আমার নবীর কানে শব্দ এসেছে, আম্মারকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে, তার মালিক তাকে কষ্ট দিচ্ছে। কাফের মালিক তাকে আপনার দিন থেকে সরে যাওয়ার জন্য তার উপরে অত্যাচার চালাচ্ছে। হায় আল্লাহ, গোটা দুনিয়া তো নবীর দরবারে যাওয়ার জন্য পাগল। আমার নবী আম্মারের কথা শুনে আমার নবী নিজেই আম্মারকে দেখার জন্য ছুটে গেছে। সুবহান, কত বড় তাকদীরওয়ালা। আমার নবী গেছেন, আমার নবী আম্মারকে পেছনে হাত গাছের সাথে বেঁধে রোদের মধ্যে বসিয়ে রেখেছে। আম্মার বসে আছে এভাবে রোদের মধ্যে। পেছন দিক থেকে আমার নবী গিয়েছেন, সামনে যান নাই, পেছন দিক থেকে গিয়ে আমার নবী আম্মারের কাঁধের উপর হাত রেখেছে। হাত রাখার সাথে সাথে আমার নবী শব্দ করেন নাই, আম্মারের সামনেও যায় নাই, আম্মার বিন ইয়াসির পেছনেও তাকাই নাই, শুধু নবী হাত রেখেছেন আম্মারের কাঁধের উপর। আম্মার ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ কখন এসেছেন? আমার নবী বলে, আম্মার আমার দিকে তাকাও নাই, আমিও কোনো শব্দ করি নাই, কিভাবে বুঝলে আমি এসেছি? বলি, ইয়া রাসূলুল্লাহ কেন বুঝবো না, হাত তো রেখেছেন কাঁধের উপর, কিন্তু এই হাতের শীতলতা হৃদয় পর্যন্ত পৌঁছে গেছে। সুবহান, এই হাত কাঁধে কিন্তু প্রশান্তি পৌঁছেছে কোথায়? দিলে। এটা তো দ্বিতীয় আর কারো হাত হতে পারে না, আল্লাহ তো দ্বিতীয় বানাই নাই, এটা তো দস্তে মোবারক। আমার নবী আম্মার বেশি কষ্ট দিয়েছে, এ কথা বলতে না বলতে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আম্মারও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। আম্মার এতদিন কাঁদেন নাই, আজকে কাঁদেন কেন? বলে এতদিন তো অত্যাচার সহ্য করেছি, সাহারা তো দেখি নাই, আজকে তো মুস্তাফার সাহারা পেয়ে গেছি, কষ্ট জেনে ফেলেছি। কষ্ট, হৃদয়ের যত ব্যথা আছে সব জেনে দিয়েছি। হ্যাঁ, এটাই তো আমরা ফরিয়াদ করি, একবার যদি ওই মদিনাইতে এবার সবজে কুম্বুদের কিনারায় যেতে পারি। হৃদয়তে অনেক কষ্ট জমে আছে, ওই কষ্টগুলা দুনিয়ার কাউকে শোনাইলেও শান্তি লাগে না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে শোনাতে চাই, আপনাকে একবার এই অদমগুলাকে ডাক দেন না, আমরাও মদিনায় উপস্থিত হই, আপনাকে হৃদয়ের কথাগুলো শোনাতে চাই, যে হৃদয়ের কথা কাউকে শোনাইলেও শুনতে চাই না, কাউকে বুঝাইলেও বুঝতে চাই না, একমাত্র আপনি শুনবেন, আপনি বুঝবেন, আর কেউ বুঝবে না। ডাক দেন না, আমরাও একবার মদিনার সবজে গম্বুদের কিনারায় যেতে চাই। এটা তো ওই দরবার যেখানে হৃদয়ের কথা বলা যায়। হৃদয়ের কথা তো সব জায়গায় বলা যায় না, দুনিয়ায় তো একটাই জায়গায় আছে যেখানে হৃদয়ের কথা বলা যায়। হৃদয়ের কথা
আম্মার বলছি ইয়া রাসূলুল্লাহ বেশি কষ্ট দিয়েছে, এগুলা কিছুই না আমার জন্য, কারণ তারা যখন আমাকে কষ্ট দেয় আমি চোখটা বন্ধ করে ফেলি। কেন আম্মা? বলে চোখ বন্ধ করলে আপনার নূরানি চেহারা চোখের সামনে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ এটা তো ওই চেহারা, যেই চেহারা দেখে গর্দানা দিতে পর্যন্ত রাজি আছি। আমার নবী বলে বেশি কি কিসে কষ্ট দে তোমাকে? বলে এই আগুনটা বেশি কষ্ট দে, আমাকে জ্বালায়। আমার নবী বলছেন কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার বিন ইয়াসির। সুবহানাল্লাহ। এই আগুন হয়ে যা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেভাবে হয়েছিল, আমার আম্মারের জন্য সেভাবে হয়ে যা। আগুন শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, বেয়াদবি মাফ করবেন। পরের দিন আবার আগুনের উপরে আম্মার বিন ইয়াসিরকে জ্বালাতে তুলেছেন। আম্মার আগুনের উপর উঠেছে, পায়ের উপর পা দিয়ে এবার হাত পা মারে পায়ের উপর, মুখের মধ্যে হাসি। কাফের ডাক দিয়ে বলে আম্মার আজকে কষ্ট লাগে না? বলে না না। কেন? বলে রাসূল ইশারা করে দিয়েছে তোর আগুন আর আম্মারকে জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূল ইশারা করেছে। আমি আর একটু বললে আপনারা আরো আশ্চর্য হবেন। আমরা খাবার দাবার খাওয়ার পরে একটা তাউল আছে না, হাত মুছি, আছে না নাই? এটারা কি বলেন আপনারা? জি না, আমাদের চট্টগ্রাম ভাষা আর একটা বলে গামছা নবাজি, আনমুসনি ন। আর মুরব্বীর হইতে আর একটা হয় জারম, জারম। ও আর মুরব্বী হইতে ইনা এসকেলে ফলো হইতে না জারম। হ্যাঁ, আমার নবী হাত মুছতেন খাবার খাওয়ার পর। আনাস বিন মালিক বলে ইয়া রাসূলুল্লাহ 10 বছর খেদমত করেছি, তাবাররুক তো পাইতে পারি। আমার নবী বলেন নেই, দস্তরখানটা রেখে দে, এই তাওলটা রাখ, চাদরটা রাখ, এটা তোমাকে দিয়ে দিলাম। তবে শোনো, যদি ময়লা হয় কোনোদিন এটা পানি দিয়ে ধোবা না। ইয়া রাসূলুল্লাহ ময়লা হলো তো পানি দিয়ে দেবো। বলে না, পানি দিয়ে ধুলে পানিগুলা গড়িয়ে যাবে, কারো কদমের নিচে বললে বেয়াদবি হয়ে যাবে। পানি দিয়ে ধুবা না। কি করবেন? কি করব? বলে হ্যাঁ, এই তাউলটাকে, এই চাদরটাকে তুমি আগুনের মধ্যে নিক্ষেপ করবা। ইয়া রাসূলুল্লাহ আগুনে পুড়ে যাবে তো? বলেন না, তুমি আগুনে নিক্ষেপ করবা, ময়লাটা আগুন জ্বালিয়ে বাষ্প করে উড়িয়ে দিয়ে ওই চাদরটা অক্ষত তোমাকে বের করে দেবে। ইয়া রাসূলুল্লাহ চাদর আগুনে পুরাই না? বলে না। কেন? মুস্তাফার হাত মুবারকের সাথে স্পর্শ লেগেছে, আর একটা চাদরের স্পর্শ যদি মুস্তাফার সাথে হয়, আগুন যদি জ্বালাইতে না পারে, আমরা তো উম্মত মুস্তাফার, যদি নকশ কদমে মুস্তাফার চলি, আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবে কিভাবে? আমরা তো চলতে জানছি না, কথা বুঝেন না মনে হয়। আমরা তো সম্পর্ক রাসূলুল্লাহর সাথে রাখতে জানছি না, আমরা তো রাসূলুল্লাহ সুন্নত নিয়ে চলতে জানছি না, এজন্য আমাদের অবস্থা এমন। আম্মার বিন ইয়াসির শুধু এখানে না, ইনি যখন মদিনায় গেলেন, আমাদের দেশে অনেক মা বোন আছে বেশি গরম লাগলে ফ্রিজ থেকে কি বের করে? কি বলেন? না না, বরফ 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 বের করে মুখে মাখে, শরীরে মাখে। অনেকে বরফের পানি দিয়ে গোসল করে বেশি গরম লাগলে। আম্মার বিন ইয়াসির কি করতেন জানেন? যখন বেশি গরম লাগতো, উনি চুলার ভেতর থেকে জ্বলন্ত কয়লা বের করতেন, জ্বলন্ত কয়লা বের করে শরীরে মাখতেন। মদিনার মানুষ ডাক দিয়ে বলে আম্মার পাগল হয়ে গেছো, আগুন তো জ্বালিয়ে দেবে। বলে এটা তোমাদের জন্য গরম, কিন্তু আমার নয় বলেছে কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার বিন ইয়াসির, আম্মারের জন্য ঠান্ডা হয়ে যা। এমন ঠান্ডা তো হয়েছে, ওই পানি আজকে আমাকে জ্বালাই না, বরঞ্চ ওই আগুন আজকে আমাকে ঠান্ডা দে, ঠান্ডা ঠান্ডা। সুবহানাল্লাহ। আগুন আম্মারের জন্য এমন ঠান্ডা হয়ে গেছে। তো বলছিলাম মুসাইব বিন উমাইর পরিবারের মানুষ জেনে গেছে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মা বলে বাবা ছেড়ে দে ইসলাম ধর্ম, ছেড়ে দে দিন, ছেড়ে দে রাসূলুল্লাহকে। বলে মা তুমি আমার মা, আমাকে জন্ম দিয়েছ, হ্যাঁ তোমার অধিকার আছে, তুমি আমার জানটাও চাইতে পারো, আমি দেব তোমাকে। মা তুমি আমার মা, তুমি আমাকে জন্ম দিয়েছ, আমার জান চাইবে আমি দেব, আমি দিয়ে দেব তোমাকে জান, কারণ তুমি আমাকে দুনিয়া দেখিয়েছ, জানটা নেওয়ার অধিকার তোমার আছে, আমি তোমাকে দেব।
কিন্তু মা রাসূলুল্লাহকে ছাড়তে বলো না, ওটা আমি পারবো না। সুবহানাল্লাহ। জান দেব, রাসূলুল্লাহকে ছাড়বো না। মা রাগান্বিত হয়ে গেছে, নিয়ে ফেলেছে শরীর থেকে টান দিয়ে কাপড়, বলে আমি তোকে এক কাপড় দ্বিতীয়বার গায়ে লাগতে দিই নাই, এমন ভাবে তোকে আমি লালন পালন করেছি, এক খাবার দ্বিতীয়বার খাওয়াই নাই, এমন ভাবে তোকে লালন পালন করেছি। টান দিয়ে নিয়ে ফেলেছে সব খাবার দাবার বন্ধ করে রুমের ভেতরে ঢুকে রেখেছে, বন্দি করে রেখেছে। যতক্ষণ দিন ছাড়বি না, ইসলাম ছাড়বি না, নবীকে ছাড়বি না, ততক্ষণ তোর রেহাই নাই। মুসাইব বিন উমাইর বলে মা সব নিয়ে নাও, অসুবিধা নাই, কিন্তু রাসূলুল্লাহকে ছাড়বো না। একদিন সুযোগ বুঝে ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে দৌড় দিয়েছে আমার নবীর দরবারে। কে জানি এসে আমার নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, মুসাইব বিন উমাইর আসতেছে। আমার নবী উঠে দরজার কিনারা এসে চৌকাঠ ধরলেন, ধরে মুসাইব বিন উমাইরকে দেখে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী পানি ছেড়ে দিয়েছে। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? বলে দেখো ওই ছেলেটার দিকে তাকিয়ে। গোটা আরবের যুবক যার পোশাককে ফলো করত, যার স্টাইলকে ফলো করত, গোটা আরবের যুবকরা যার পোশাককে অনুসরণ করে তাদের পোশাক বানাতো, আজকে সে মুসাইব বিন উমাইরকে দিকে তাকিয়ে দেখো শরীরে কিছুই নাই, কাপড় চুপড় শান শওকত সব ছেড়ে দিয়েছে। চেহারা দেখে মনে হচ্ছে কয়েকদিন খাবারের জিয়ারত হয় নাই, কিছুই খায় নাই, সব ছেড়ে দিয়েছে, একমাত্র আমাকে মোহাব্বত করে সব বিসর্জন দিয়েছে। মুসাইব বিন উমাইর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি চলে এসেছি আপনার কাছে, আর কোথাও যাব না, আপনার কাছে থাকবো। আমার নবী বলে, মুসাইব সব ছেড়ে দিয়েছো? বলে হ্যাঁ ছেড়ে দিয়েছি। শরীরের কাপড়টাও ছেড়ে দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এটা কিছুই না কাপড় আমার জন্যে, দুনিয়ার খাবার আমি না খাইলেও কিছু আসে না যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিজ্ঞাসা করেন না আমার সুকুন কোথায় ছিল? আমার সুকুন ওই কাপড়ের মধ্যে ছিল না, আমার সুকুন ওই খাবারের মধ্যে ছিল না, আমার সুকুন তো আপনি মুস্তাফার চেহারা দেখার পরে এসেছে। এত বড় নবীর উম্মত আমরা, এত বড় নবীর উম্মত আমরা, যেই নবীর দিওয়ানা ছিলেন সাহাবায়ে কেরাম, যেই নবী উম্মতের জন্য পারওয়ানা ছিলেন, দিওয়ানা ছিলেন, ব্যাকুল ছিলেন, 63 বছর হায়াতে তৈবা কাটিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে উম্মতি উম্মতি বলে বলে কাটিয়েছেন।